নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীয়ান দেবীর রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি নতুন আরেকটা ভিডিও। চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, যেমন গাজর, ফুলকপি, আলু। বাড়িতে এইটুকুই ছিল, আপনারা চাইলে বিনস, কড়াইশুঁটি এগুলো ইউজ করতে পারেন আজকের রেসিপিটার মধ্যে। তো প্রথমে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি এবং সামান্য একটুখানি রিফাইন অয়েল দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা চাইলে বিনস, কড়াইশুঁটি এগুলো এর মধ্যে ইউজ করতে পারেন। আজকে আমার বাড়িতে ছিল না, তাই আমি দিতে পারলাম না। তো এগুলোকে আমি হালকা একটু ভেজে নিব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। হালকা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব। বেশি ভাজবো না, জাস্ট খালি একটুখানি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল, এটা সেদ্ধ হওয়ার জন্য। আর প্রেসারের ঢাকনাটা লাগিয়ে প্রায় 3 থেকে 4টা সিটি মেরে নেব, যাতে পুরো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এবার চলুন বাকিটা দেখাই। এখানে নিয়ে নিয়েছি আমি পাওভাজির ব্রেড। তো আপনারা অবশ্যই বুঝে গেছেন কি বানাচ্ছি। আমি বানাবো আজকে পাওভাজি। তো এখানে ব্রেডগুলোকে মিডিল দিয়ে কেটে নিচ্ছি, পাওভাজির বনগুলোকে এইভাবে রাউন্ড শেপে দুভাগ করে নিলাম। সবগুলোকে এইভাবে আমি দুভাগ করে নেব। এই দেখুন, আমি সবগুলোকে এইভাবে রাউন্ড ফিগারে দুভাগ করে নিয়েছি পাওভাজির বনগুলোকে। মার্কেটে সবারই এগুলো কিনতে পাওয়া যায়, অবশ্যই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এখানে নিয়ে নিচ্ছি টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি করে। তার সাথে নিয়ে নিচ্ছি এভারেস্টের পাওভাজি মশলা, এটা তো লাগবেই। তো চলুন আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি বেশ অনেকটা বাটার। এই পাওভাজির মশলাতে তেল ইউজ হয় না, পুরোটাই বাটার দিয়ে করতে হয়। বাটারটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। এবার এগুলোকে বেশ ভালো করে একটুখানি ভেজে নেব। চাইলে আপনারা ঢাকা দিয়েও দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি নরম হবে। তো বেশ এটাকে আমি একটু ভেজে নিই। এবার আমি সেদ্ধ করে রাখা সবজিগুলোকে প্রেসার থেকে বের করে নিয়েছি, আর এইভাবে পুরো ম্যাশ করে নেব এগুলোকে। পুরো দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, 3-4টি সিটি মেরে নিয়েছিলাম। এইভাবে পুরোটাকে ম্যাশ করে মিশিয়ে নিতে হবে। দেখুন পুরোটাকে আমি রেডি করে নিয়েছি। এদিকে আমার পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটাও বেশ অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। আমি কিন্তু সবজি সেদ্ধতে লবণ দিইনি, তো অবশ্যই লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। লবণটা দেওয়াতে পেঁয়াজটাও সুন্দর নরম হবে, টমেটোটাও গলে যাবে আর ক্যাপসিকামটাও খুব সুন্দর সেদ্ধ হবে। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে পাওভাজির মশলাটা খেতে বেশ দারুণ লাগে। আমি এখানে 2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর মিডিয়াম স্টিম রেখে, গ্যাসটা একদম হাই স্টিম করিনি আমি, ভালো করে সবজিগুলোকে কিন্তু মশলার সাথে মিশিয়ে ভেজে নিতে হবে।
যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে, সবজিটাও সুন্দর ভাজা হয়ে যায়, সেই পর্যন্ত সবজিটাকে ভেজে নিতে হবে। ভালো করে মশলার সাথে সবজিটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। খুব চটজলদি এটা তৈরি হয়ে যায়। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রোজ দিন তো একরকমই টিফিন ভালো লাগে না, মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে টিফিন বানিয়ে খেতে হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাওভাজি মশলা। 2 চামচ পরিমাণে পাওভাজি মশলা আমি দিয়ে দিয়েছি। এবার আবারও আমি ভালো করে সব মিশিয়ে নেব মশলার সাথে। দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। আপনারা যখন নিজেরা বানাবেন নিজেরাই বুঝতে পারবেন। আস্তে আস্তে কিন্তু পুরো কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। আমার মশলাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর একটুখানি বাটার দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে বাটারটাও আমি পুরো মিশিয়ে নিলাম। আর আমার এই পাওভাজির মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে আমি রেখে দিব। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম লাস্টে। চলুন এটাকে সাইডে রেখে দিই আর তাওয়াটা বসিয়ে দিই। আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া আমার বেশ গরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার, কিন্তু বাটারটা আমি পুরো দেব না, সামান্য একটুখানি তাওয়াতে জাস্ট মিশিয়ে নিয়ে আমি বাটারটা উঠিয়ে রাখবো। আর পাওভাজি বনগুলোকে এর মধ্যে এইভাবে গরম করে নেব। উল্টে পাল্টে পাওভাজি বনগুলোকে গরম করে নিতে হবে। দুটো দিক সুন্দর করে গরম করে নিয়ে এর মধ্যে সামান্য একটুখানি পাওভাজি মশলা ছড়িয়ে দিতে হবে যাতে ফ্লেভারটা ভালো আসে। এইভাবে আমি পাওভাজি মশলা দিয়েও পাওভাজির বনটাকে আরেকটু ভেজে নিলাম। এবার যে মশলাটা তৈরি করেছিলাম সেটা একটা সাইডে দিয়ে দেব। আর এটা গরম গরমই কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই আপনারা গরম গরম সবাইকে পরিবেশন করুন। আর এইভাবে আরেকটা সাইড দিয়ে ঢেকে দিয়ে সামান্য একটুখানি ভেজে নিব, তাহলেই আমার রেডি হয়ে গেল পাওভাজি মশলা। যেরকম মার্কেটে বানানো হয় ঠিক সেরকমভাবেই দেখুন বানিয়ে নিয়েছি আর গরম গরম পরিবেশন করে দিচ্ছি। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে নেবেন, এবং বাচ্চারা তো এগুলো খেতে বেশি ভালোবাসে, বাচ্চাদের জন্য অবশ্যই এগুলো বানিয়ে নেবেন। তো এইভাবে প্লেট রেডি হয়ে গেল পাওভাজি মশলা। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নতুন বর্ষ সবার যাতে ভালো কাটে। ধন্যবাদ।